রিসেন্টলি আমি জানতে পারলাম মিরপুরে নাকি পাওয়া যাচ্ছে পুরা মাওয়ার ফিল, যেখানে নাকি আবার পাওয়া যাচ্ছে পদ্মার অথেন্টিক বিশাল বিশাল সাইজের ইলিশ মাছ, যা আবার কিনা পদ্মা পাড়ের মতো দামাদামি করে পছন্দ মতো কেনা যায়। ইলিশ মাছ কাটা থেকে শুরু করে ভাজা পর্যন্ত সম্পূর্ণ প্রসেস হবে নাকি আপনার চোখের সামনেই। বলছি বর্তমান সময়ে মিরপুরে সবচেয়ে বেশি আলোচিত রেস্টুরেন্ট ষোলো আনা বাঙালির কথা। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিরপুরে মাওয়ার ফিল নেওয়ার জন্য আজকে চলে গিয়েছিলাম ষোলো আনা বাঙালিতে। তাদের ইন্টেরিয়রটা আমার কাছে বেশ ভালো লেগেছে, একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস যাকে বলে। প্রথমেই নিয়েছিলাম রাজশাহীর অথেন্টিক স্টাইলের কালাভুনা, এরপর ছিল তাদের সবচেয়ে স্পেশাল অ্যান্ড ইউনিক আইটেম হাড্ডি বোনা, যেটা শুধুমাত্র আমি এই ষোলো আনা বাঙালিতেই পেয়েছি। আরও ছিল মাওয়ার সবচেয়ে ফেমাস আইটেম ইলিশ মাছের লেজ ভর্তা। এছাড়াও এখানে পেয়ে যাবেন প্রায় 20 রকমের ডিফারেন্ট টাইপের ভর্তা। আমরা নিয়েছিলাম তাদের ধনিয়া ভর্তা, পটল ভর্তা, আলু ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা সহ আরো বেশ কয়েকদিনের ভর্তা আইটেম। আর তাদের ভর্তা আইটেমগুলোর পরিবেশনটাও কিন্তু বেশ সুন্দর। এত ডিফারেন্ট টাইপের ভর্তা দেখে মনে হচ্ছে শুধু এই ভর্তাগুলো দিয়ে আমি 2-3 প্লেট ভাত ইজিলি খেয়ে ফেলতে পারবো। প্রথমেই ট্রাই করেছিলাম গরম ভাতের সাথে বেশ কয়েক ধরনের ভর্তা আইটেম, ইলিশ মাছ ভাজি আর স্পেশাল বেগুন ভাজি। আর হ্যাঁ, আমি কিন্তু তাদের ফুল ইলিশ মাছ কিনি নাই, কারণ আমি একা ছিলাম। আপনারা চাইলেও কিন্তু সিঙ্গেল পিস ইলিশ মাছ ভাজা কিনতে পারবেন। ইলিশ মাছ ভাজাটা মুখের সামনে নিতে আর লোভ সামলাইতে পারলাম না, তাই একদম খপ করে একটা কামড় মেরে দিলাম। মশলার মেরিনেশনটা অনেক ভালো ছিল অ্যান্ড স্পেশালি সরিষার তেলে ভাজার কারণে ইলিশ মাছটা অসম্ভব ভালো লাগতেছিল। এরপর একে একে আলু ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা, পটল ভর্তা সহ আরো বেশ কয়েক ধরনের ভর্তা আইটেম ট্রাই করলাম। তাদের সবগুলো ভর্তাই কিন্তু অনেক বেশি মজার ছিল। আপনারা অবশ্যই তাদের ভর্তা আইটেম গুলো ট্রাই করবেন। এরপর ট্রাই করলাম আমার মোস্ট ফেভারিট আইটেম বেগুন ভাজি। বেগুন ভাজিটাও কিন্তু অনেক বেশি মজার ছিল। চলেন এবার খিচুড়ি দিয়ে তাদের কালা বোনা, গরুর হাড্ডি বোনা আর ইলিশ মাছের লেজ ভর্তা ট্রাই করা যাক। মজার ব্যাপার হচ্ছে তাদের খিচুড়িতে কিন্তু জলপাইয়ের আচারও পেয়ে যাবেন, যেটা এই খিচুড়ি টেস্টটাকে বহু গুণে বাড়িয়ে দেয়। খিচুড়ির সাথে প্রথমে ট্রাই করলাম তাদের কালা বোনা, যেটার প্রাইস হচ্ছে মাত্র 240 টাকা, যেখানে আপনারা 6 থেকে 7 পিস সলিড মাংস পেয়ে যাবেন। আর এখানকার কালা বোনার কালারটা কিন্তু একদম রাজশাহীর অথেন্টিক কালা বোনার কালারের মতো। তাদের কালা বোনাটা আমার কাছে বেশ ভালো লাগছে, স্পেশালি খিচুড়ি আর কালা বোনার কম্বিনেশনটা পুরাই অস্থির লেভেলের ছিল। এরপর জীবনে প্রথমবারের মতো ট্রাই করলাম গরুর হাড্ডি বোনা, যেটার প্রাইস ছিল মাত্র 220 টাকা। হাড্ডি বোনাতে শিরার একদম কচকচে হাড্ডিগুলা ব্যবহার করা হয়, যার কারণে এই হাড্ডি বোনাটা খেতে এত বেশি ভালো লাগে। আমার কাছে তাদের এই কনসেপ্টটা অনেক বেশি ভালো লাগছে। ফাইনালি সবশেষে ট্রাই করবো আমার মোস্ট ফেভারিট আইটেম ইলিশ মাছের লেজ ভর্তা। এখানকার ইলিশ মাছের লেজ ভর্তাটা আপনাকে একদম মাওয়ার কথা মনে করিয়ে দিবে। মাওয়ার ইলিশ মাছের লেজ ভর্তার সাথে এখানকার লেজ ভর্তার আহামরি তেমন কোনো পার্থক্য পাবেন না। শুধুমাত্র ইলিশ মাছের লেজ ভর্তা না, তাদের প্রত্যেকটা আইটেমই খুবই মজাদার অ্যান্ড প্রাইস গুলোও কিন্তু একদম রিজনেবল বলা চলে। সো গাইস, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।